বরাহ কল্পযুগ, এদিকে বরাহ কল্পযুগ কলক ধাম। এই যে কোন সময় শ্রীকৃষ্ণ সল্লতমে গঙ্গাকে লইয়া নির্জন স্থান গিরিবর্ধন সিংহে তাহার সহিত রমণ সঙ্গেতা হইয়া আগমন করছে। এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, এদিকে শ্রীকৃষ্ণ গঙ্গা, সে প্রেম লীলাই মগ্ন, সে প্রেম লীলাই মগ্ন। শ্রীকৃষ্ণ প্রেম নৃত্য করার জন্য আগমন করছে। ভাই বলিব অমাথাই মোর পালা, অমাথাই মোর পালা, কিছু ভাব অমাথাই মোর পালা, কিছু ভাব বলি ভাই তবে কালিয়া বাবা ভোলগিরি এ ভাই কালিয়া বাবা ভোলগিরি ঠাকুরাই কি আজ কি বাবা জাল ঠাকুর অসতায় অজালে না গঙ্গার চরিত্রে নৃত্য করার জন্য গ্রহণ করেছে। এসে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য বের করে দিচ্ছেন
কালিয়া
গঙ্গা। এই যে শ্রীকৃষ্ণ হলো সেই গঙ্গা, এই যে শ্রীকৃষ্ণ গঙ্গা হচ্ছে প্রেম লীলাই মগ্ন, হচ্ছে প্রেম লীলাই মগ্ন। ওই আমি দিব গঙ্গার আর তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও আর সুখ তুমি গঙ্গা তুমি বেশি দিয়া তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। গঙ্গা শ্রীকৃষ্ণ গঙ্গা তার প্রেম লীলাই মগ্ন অবধুয়ার না ইমদে ভাবনা অবধুয়ে সরিতা মনে কামনা ভাই আমি দিয়ে কেন বুঝো না আর সবাই সবা করে কামনা ফুলে বধু জমে আছে জানা অবধুয়ে সরিতা মনে কামনা বধুয়ে সরিতা মনের বাসনা পেটনের কলসি ওই আমি তোর যাব না গঙ্গা এই পেটনের কলসি ওই আমি তোর যাব না ভালো আসো এই জলে কালো যমুনা কালো ওই আমি তাই তোমারে এবাসি ভালো এই জলে ছায়াই এই যমুনা দেখাই এই পিতরের কলসি আমি তোর যাব না এই পিতরের কলসি ওই আমি তোর যাব না
আমার জীবন। আমি সুখী গঙ্গা, তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি। আমিও ধন্য। তোমার মতো পুরুষ রত্নকে স্বার্থগুলো নারী জন, তোমার অলিঙ্গনের বিস্তার আমি সবকিছু করলাম বিসর্জন। কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে, যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে, তাহলে আমাদের কি হবে উপায়? তাহলে আমাদের কি হবে উপায়? ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য ভয়ের নাই কোনো কারণ। ওই পর্বত সিংহতার রয়েছে তার পাল, ওই সেই পর্বত সিংহতারে রয়েছে তার পাল, তাই সে তার রক্ষা করছেন। এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন, আমরা দুজনে প্রেম লীলায় মগ্ন। তাই শ্রীকৃষ্ণ গঙ্গা, সে শ্রম গুহার মধ্যে সে প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষে গুণ আসছেন, সে তার রক্ষা করার জন্য তোমরা এমন ভাবে তার রক্ষা করো, তোমরা এমন ভাবে তার রক্ষা করো যদি পর্বত শীর্ষে প্রবেশ করতে না পারে, যদি পর্বত শীর্ষে প্রবেশ করতে না পারে, তাই হবে প্রভু, তাই হবে তোমাদের তোমরা অক্ষর করে পালন, তোমাদের তোমরা অক্ষর করে পালন। তাই শ্রীকৃষ্ণ গঙ্গা, সেই শ্রীশ্রম গুহার মধ্যে তার প্রেম লীলায় মগ্ন। এদিকে তার রক্ষীগণ সে তার রক্ষা করছে। এদিকে গঙ্গার সেই শ্রীকৃষ্ণের প্রেম লীলা 7-10 বছর পার হয়ে যায়। যদি শ্রীকৃষ্ণ সেই গঙ্গার প্রেম লীলা 7-10 বছর পার হয়ে যায়, তবে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে শ্রী না স্থানে খুঁজে বেড়াচ্ছে।
করে নাচে শ্রীকৃষ্ণ নাচতে খুলে বেড়াচ্ছে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম তখন এই দেখে ফেললাম সেই প্রাণনাথকে এই বনের লতা পাতা বৃক্ষগণ তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে ওগো মায়েরা ওগো বোনেরা তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে কোন পথে গেছে আমার সেই প্রাণ শ্রীকৃষ্ণ কোন পথে গেছে আমার সেই প্রাণনাথ সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে তাদের গিয়েই আমি জিজ্ঞাসা করি হে পুরুষ তোমরা দেখুন দাঁড়িয়ে আছো তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে না 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 আমরা তার কথা বলতে পারবো না হে পুরুষ তোমরা আমাকে সত্য করে বলো ওই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না মাতা না তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না যদি তাই হয় তাহলে ছেড়ে দাও আমি যাবো সেই গুহার ভিতরে না 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 সেখানে যেতে তোমার বাধা আছে না আমি এর কোনো বাধা মানবো না আমি যাব ওই সুরম্য গুহার ভিতরে যাব আমায় তোমরা ছেড়ে দাও আমি একই রাধা তুমি এখানে হ্যাঁ এলাম তোমাদের কুকীর্তি দর্শন করতে আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি কোথাও নাই পাই দর্শন এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি আর গঙ্গা তুমি তো নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয় তুমি তো নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয় তুমি তো ভালোভাবে জানো গঙ্গা এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না আমায় ক্ষমা করো রাধা সত্য সমাজ তুমি আমায় ক্ষমা করে দাও না এই অপরাধের কোনো ক্ষমা নেই আমি তোমায় অভিশাপ দিচ্ছি একদিন তুমি মরতে ভুলবে নদীর উপর প্রবাহিত হবে তুমি দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই এই মিথ্যা বাক্য তোর আমায় বলেছিস
শ্রীকৃষ্ণ এখানে মিথ্যা কথা আমি বলেছি, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী চলে দানব বংশে জন্মগ্রহণ করবি তোরা, মাতা না এত বড় অভিশাপ দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবী কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তো ফিরিয়ে নাও, এই অভিশাপ তো ফিরিয়ে নাও। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। নদীর জল বইছিলেন ফিরে আসে না, তুমি ওর মুখের বাক্য বললেন ফিরে হয়ে যাবে না। এটি দানব বংশ বর্ষে জন্মগ্রহণ করতে হবে। তোমরা মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে অসুরকে জন্ম নিতে হবে, এদিকে তোমাকে তাই যদি হই মাতা, আমরা যদি অসুরকে জন্ম নিতে হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি। ওই যে মর্ত ভাবে জন্ম নিয়ে, ওই যে মর্ত দানব বংশে জন্ম নিয়ে দানব মানব গন্ধ বিশ্বাস কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই তর্কহারী তর্ক চূর্ণ করতে আমি হব প্রকট, আর ওই তর্কহারী তর্ক চূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ। শ্রীরাধার অভিশাপে, এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্চন দুই ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্চন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। তারপর আসছেন বীর ধরতে নিজ বাস ভবনে আগমন করছে। শ্রীরাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মূর্ছন নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। দেশের রসন মূর্ছনের ভূমিকায় নিত্য বিলি করে হচ্ছেন একজন নিপেনচন্দ্র শৈশের ছোট ছেলে, একজন বিরোচন শহীদ অভিক্রম কালিন্দী।
শ্লোক এমনকি পাতাল কুবের পর্যন্ত আমরা জয় করে ফেলেছি। এবার চলো আমাদের সর্বরাজ্য করবো আক্রমণ, এবার চলো সর্বরাজ্য করবো আক্রমণ। কোথায় চলবন চলে চলে মহারাজ চলুন চলুন চলো চলো সর্বরাজ্য করবো আক্রমণ, চলেছে সর্বরাজ্য করবো আক্রমণ। কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো, একটি কথা মনে দিয়ে শোনো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো, সারা বিশ্ব বাধারে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পিটি জানে দেয় যে কোনো মনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো প্রকার হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে লঙ্ঘন তার মুন্ড করা হইবে। চলো 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 সর্বকে পরিবার করেন, কিন্তু সর্বরাজ কেন করবে। সংগঠনা যেতে ধুলিদার আগমন করতে পারে। আমি হলাম দপ্তর যে আদেশ পান করে ধুলিদার, আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া, ওই বিশ্বমার ধারে কোন মনি ঋষি ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না। কেউ কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে। সম্রাট নতুন মূল সম্রাটে সমস্ত দেবতাগণ, ওইদিকে সমস্ত দেবতাগণ মহারাবতীতে তার মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন মধুপুরী। আরে দেখিয়া
উন্নতি জানো হতে পারে। সেই নর্তকের অর্থে আনন্দ দেওয়ার জন্য শুনে নেব
এসে মনোমতিতে গাছগান করছে। আহা এ ভাইটির রতন মালা বড় ভাই ও ধরে আমরা থাকতে পারছি
পারছি না, তাই তোমায় করছি স্মরণ। ও তার যেন চিন্তা নেই কোনো কারণ, এই ত্রিজগতের পালন করতো আমি, দুষ্টের দমন শিষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু আমার হচ্ছে তো অসুর না হইবে নিধন, কিন্তু আমার হচ্ছে তো অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে সেই মা কাত্তায়নী শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। বলো বলো তোমরা আমায় কি জন্য করেছো স্মরণ, কি জন্য আমায় করেছো স্মরণ? ভগবতা কাত্তায়নী আমার জন্মসময় থাকতে পারছি না, তাই তোমায় করেছো স্মরণ। ও তার যেন চিন্তা নাই কোনো কারণ, তার যেন চিন্তা নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্ত হইবে রক্ষণ মূর্তন নিধন। আর চিন্তা নেই কোনো কারণ, এবার নিজের জাগরিক ভগবান, নিজের জাগরিক কর ভগবান। এবার আমি পাঠাবে তোমাদের জমের দল, এবার আমি পাঠাবে তোমাদের জমের দল। ওরে ভাই এই নারী পাঠিয়ে যাবে জমের দল। এই নারী হয়ে যুদ্ধ করবি, নারী হয়ে যুদ্ধ করবি, জীবন হয়ে সবচেয়ে। ওরে ওরে অহংকারী দানব সম্রাট, মোর তো ধমে আছে ভুলে গেলি সেই পূর্বের কথা, মোর তো ধমে আছে ভুলে গেলি পূর্বের কথা। তাই যেন পশু তুম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যু যেন প্রস্তুত হন, এবার মৃত্যু যেন প্রস্তুত হন।
সমুদ্র মা ভাই বোনেরা অত্যাচারকে সত্য